আমি ও আমার দলের 4 জন সদস্য গত রবিবারে 12ই মে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে কুয়াকাটা 0 পয়েন্ট পর্যন্ত 150 কিলোমিটার পায়ে হেঁটে পরিভ্রমণ ব্যাস অর্জনের উদ্দেশ্যে এবং প্রেসিডেন্ট রোভার স্কাউট অর্জন করার জন্য আমরা পরিভ্রমণে বের হই। আমাদের প্রথম দিন ছিল 12ই মে, যেটা আমরা ঝালকাঠি সার্কিট হাউসে রাত্রি যাপন করি আমরা, এবং আজকে দ্বিতীয় দিন। আজকে আমরা বরিশালে পরিভ্রমণ অবস্থায় আছি। আমাদের আজকের যাত্রী যাপন হচ্ছে বাকেরগঞ্জ সরকারি কলেজে। প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড, যেটা আমাদের স্কাউটের সর্বশ্রেষ্ঠ অ্যাওয়ার্ড রোভার থাকাকালীন সময়ে, তো এটা পাওয়ার জন্য আমাদেরকে পরিভ্রমণে বের হতে হয়, একটা ব্যাচ অর্জন করতে হয়, পরিভ্রমণ ব্যাচ। তো সেই পরিভ্রমণ ব্যাচটা অর্জন করতে হলে আমাদের 150 কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করতে হয়, এবং এর যাত্রাপথে আমাদের বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন প্রতিষ্ঠান, তাদের সাথে দেখা করতে হয়, তাদের সিগনেচার নিতে হয়, এবং আমাদের নোটবুক আছে, একটা নোটবুকে লিখতে হয় এবং ম্যাপ তৈরি করতে হয়। তো ম্যাপটা তৈরি করে তারপরে আমরা আমাদের অঞ্চলে ডিটেলসগুলো পাঠানোর পরে স্যাররা আমাদের যদি অনুমতি দেয় এবং সারা যদি জানে যে আমরা সঠিকভাবে আমাদের দায়িত্ব পালন করেছি, তাহলে তারা আমাদেরকে অনুমতি দেবে এই ব্যাচটা পড়ার জন্য। তো এই ব্যাচ পড়ার পর আমাদের আরও অনেক আনুষঙ্গিক কার্যক্রম আছে। সেই আনুষঙ্গিক কার্যক্রমগুলো শেষ করে আমরা প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড পরীক্ষার জন্য আমরা ফর্ম তুলব এবং আমরা পরীক্ষা দেব। এবং আপনাদের সকলের কাছে আমাদের দোয়া প্রার্থী, আমরা যাতে এই পরিভ্রমণ ব্যাচটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি এবং প্রেসিডেন্ট রোভার স্কাউট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে আমরা প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ডটা নিতে পারি। ভ্রমণে বের হওয়ার আগেই আমরা আমাদের জেলা প্রশাসক কার্যালয়ে আমাদের রোভার স্কাউটের পিরোজপুর জেলা সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান স্যার, তাকে আমরা অবগত করি, স্যার আমরা এইভাবে প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ডের জন্য আমরা পরিভ্রমণে বের হতে চাই। তো স্যার প্রথমে আর কি বলতেছে কীভাবে কী করবা টরবা, অনেক তো রিস্ক আছে। তো বলছি স্যার আপনি যদি আমাদের একটু সহায়তা করেন, আমাদের যদি পারমিশন দেয় এবং একটা চিঠি করে সব জেলা প্রশাসকের বরাবর পাঠান, এবং আমাদের কাছে যদি একটা চিঠি থাকে তাহলে আমরা অবশ্যই আমাদের আর সমস্যায় পড়তে হবে না। ঠিক সেভাবেই জেলা প্রশাসক স্যার বিভিন্ন জায়গায় চিঠি পাঠিয়ে দিয়েছে। আমরা আগামী দিন রাত্রে সার্কিট হাউসে ছিলাম ঝালকাঠি, পরের দিন আমরা বাকেরগঞ্জ ডাকবাংলায় থাকবো। ইউনো স্যারকে আমরা চিঠি দিছি, চিঠি দিয়ে তিনি আমাদের সহযোগিতা আশ্বাস দিয়েছেন। তো জেলা প্রশাসক স্যার আমাদেরকে এই সহযোগিতা করার জন্য, এবং জেলা প্রশাসক স্যারের চিঠিতে লিখে দিয়েছে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা এবং জরুরি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য। প্রথম দিন ভালো লাগছে, এখন আসলে আস্তে আস্তে শরীরে কষ্ট হচ্ছে, আস্তে ক্লান্তি বাড়তেছে, আবার কতক্ষণ রেস্ট নিয়ে আবার হাঁটতেছি। আমাদের লক্ষ্য একটাই যে আমরা এসে পরিভ্রমণকারী ব্যাচটা অর্জন করব এবং পিআরএস পরীক্ষা দিয়ে যেন আমরা পিআরএসে উত্তীর্ণ হতে পারি, সেইটাই। আর সবার কাছে এইটাই কেমন দোয়া রাখতেছি যে আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা পিআরএস পরীক্ষাটা যেন উত্তীর্ণ হতে পারি।